ওরে মারিলে যদি আমরা খুশি, আমার ব্যাস একদম হালকা হয়ে গেছে। ওল্লা ছেড়ে জন আগে না জম করে জন হালা এখানে বাবা ব্যবসা করে, ছেলে মেয়ে ওই যে ছোট বাচ্চা কাচ্চারা ক্ষতি করিলে। আমার কথা, আমার বাবা অন্যায় করছে, ওনাকে মারতে পারে, কিন্তু এই বাড়িতে আরো 4জন ফ্যামিলি আছে, ওনার একেবারে নির্দোষ। ওদের উপরে কেন এই আগুন দিয়ে এরকম করছে? চট্টগ্রামের সীতাকুণ্ডত গণপিটুনিত মোহাম্মদ নুরুল ইসলাম ইরান নামে এক মাদক কারবারি নিহত এই সময় বিক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়ির অন্ধরে দিলে এড়ে 17 বছর ফুরি ছাই হয়ে যায়। শনিবার জুলাই 25 তারিখ রাত 2 তারিখে উপজেলার 4 নম্বর মুরাদপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরকিল গ্রামত এই ঘটনা ঘটে। নিহত ইরান ওই গ্রামের নতুন বাড়ির মৃত নূর আহমদের ফুয়া। পুলিশ ঘটনাস্থল তুন লাশকে উদ্ধার করে ময়না তদন্ত লাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পাঠায়। নুরুল ইসলাম ইরান একজন চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়ে পুলিশ ও গ্রামবাসী। এছাড়াও তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানা 2 হত্যা মামলা সহ সার্গ মামলা আছে। এই সময় এলাকাবাসী তার লাশও এড়ে দাফন করতে বাঁধা দেয়। কথা আমার মতন 10-20 কোটি টাকার মালিক হইতে আমার লোক খেলা তৈলে যে আমার বিরুদ্ধে কথা কইব, হ্যাঁ তার কথা আমি মারি না। আমরা চাই না ওল্লাস একবারে মর্গা ফেলা মানুষের ফ্যামিলির ঘরেতে পেশাব করবে উঠলে একটারে ঢুকে দিত। তারপরে কিছুক্ষণ পরে আসি বলতে কি দরজা খোল বেড়ালে হুতুরি হুত কিনলে ওল্লা ছেড়ে জন আগে না জম করে জন হালা মানে লোকগুলোরে মারতো, মারার সাথে সাথে 1 লাখ টাকা দিলে ছাড়বো, নইলে ছাড়তরো। জানা যায় গত জুলাইয়ের 20 তারিখ রাতিয়ে ইয়া ব্যবসার বিরুদ্ধে ইরানের সহযোগী নাইম নামে এক যুবকের তার বাড়িতে তুলিলে যায় নির্যাতন করে গুরুতর আহত করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হইলে পরে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত নাইমুর বাপ মোহাম্মদ কুখন বাদী হয়ে ইরানের প্রধান আসামি করে সীতাকুণ্ড মডেল থানাতে হত্যা মামলা দায়ের করে এবং নাইমুর মৃত্যুর পর এলাকার তীব্র খবর সৃষ্টি হয়। পরবর্তীতে শনিবার নাইমুর জানাজা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী নুরুল ইসলাম ইরানরে দরিয়ারে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ইরানের বসত বাড়িতে অন্ধরে দেয় বিক্ষুব্ধ জনতা, যারা 17 বছর 3 মোটরসাইকেল ও একখান সিএনজি অটো রিক্সা ফুরি ছাইলে। কয়েকদিন আগে একটা ছেলে মারি ফেলছে, এই জন্য অত্র এলাকার সব এই যে 5-6 এলাকার 2 নম্বর ওয়ার্ডে যারা আছে সম্পূর্ণ এলাকাবাসী আইরে তারে একা মারছে, দুই জ্বালা দিছে। এলাকাবাসী একবারে 1000 মানুষ খুশি, অত্র এলাকাবাসী লাদা বাচ্চা সব খুশি। আমার ভাই হোক যাই হোক, আমার কথা যে মাদক দূরত্ব এটা দেশ থেকে চলে যায়। আমার কথা আমি থাকলে আমারও করবে। নিহত মাদক ব্যবসায়ী ইরানের পরিবারও তার মাদক ব্যবসা হত্যা স্বীকার করছে। পরিবারের দাবি ইরানের বুধবার সৎপথ ফিরিয়ে আনবার চেষ্টা করিও ব্যর্থ হয় তারা। সে পরিবারের ফনিকের হত্যা নফিন্তু। তবে তার দাবি যে অপরাধী তার বিচার অনুচিত, কিন্তু এভাবে ঘর বাড়ি জ্বালাই দমগান ইয়েন কি ধরনের হাস যেটা নারী শিশু সহ বুটকি আছে। বর্তমানে তারা ফুয়া মেয়ে ভয় কিন্তু এর খোলা আকাশের নিচে অসহায় দিন পার করে। উনি দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত। আমার বাবা উনি মাদকের সাথে জড়িত। আমরা অন্যায়কে অন্যায় বলুন, এখানে বলবো। বর্তমান বাংলাদেশ জামাত ইসলামীর 4 নম্বর ইউনিয়নের আমির, নায়েবে আমির জনাব শহীদুল ইসলাম এবং ওয়ার্ড বিএনপির মেম্বার জনাব এজাজুল ইসলামের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালায়। আমার কথা, আমার বাবা অন্যায় করছে, ওনাকে মারতে পারে, কিন্তু এই বাড়িতে আরো 4জন ফ্যামিলি আছে, ওনার একেবারে নির্দোষ। ওদের উপরে কেন এই আগুন দিয়ে এরকম করছে? আমরা ডাক দিছি, আমিও ডাক দিতাম, ডাক দিলে মানে আর গরম হয়ে যেত, কিছু কইতাম হাঁটতাম না। ডাক দিলে মানে মারধর করতে চাইতো। আমি যেমন কালি তারা হামলা করতে এসছে, তারপরে অভিযান চালাইছি যে বাইরে ধরলে আর বাইরে মারি লাগু। আমরা 4 ফ্যামিলি নিরীহ মানুষ, আমরা দিনের দিন মজুর খাই। আর এটা হামলা করিস না কইছে, আর করে কইছে যে এটা মানে আগুন দাম দিত না, ভাঙচুর করতো না। তখন আর কথা আমরা ঘরে যান কই, আচ্ছা শেষ 11:15 আমি ঘরে গেছি কই, ঘরের পরে আর গো জিয়ের মারিলেছি, ইয়ের ঘরে যাই আগুন লাগাই দিছে। এখন কারণও সিলিন্ডারও আছে। তখন আমি বাল বাচ্চা লই আমি বাইরে গেছি কই। আমার ভাই একজনের মাদক ব্যবসা করে। আমার ভাই যদি দুষ করে থাকে আমার বাড়ি মার। আমার কথা এইভাবে নির্যাতন করাটা দরকার ছিল। আমরা নিরীহ মানুষ, আমরা সকালে যাই যে কৃষক মানুষ, আমরা এই যে সন্ধ্যা। সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ আলমগীর গড়বাড়িতে ইন্দিবের ঘটনার স্বীকার করে হইয়ে নাইম হত্যা মামলা ইতিমধ্যে মামলা হইয়ে এবং এই ঘটনায় 2 জনের আটক করা হইয়ে। আমাদের সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে। উক্ত মামলাকে কেন্দ্র করে আমরা ইরানকে প্রধান আসামি করিয়ে একটা মামলা হয়। উক্ত মামলা আসামি ইরানকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। মোবাইল প্রযুক্তির মাধ্যমে তার লোকেশন যেখানে আমরা পেয়েছিলাম সেখানে অনেক জঙ্গল, আমাদের অনেক কষ্ট করে সেখানে তারপর আমরা পৌঁছেছি, কিন্তু অভিযান সফল হয় না, সেখানে পাওয়া যায় না। সেখান থেকে সে কৌশলে পালিয়ে যায়। তার মধ্যে পরবর্তী জানতে পারি যে সে তার বাড়ির এলাকা মুরাদপুর বা ভাটের খিল এলাকায় আসলে সেখানে জনগণের হাতে আটক হয়
গণপিটি নিয়ে তাকে হত্যা করা হয়। উক্ত সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি। স্থানীয় হল বোধ কে আফসোস করি হর দেশত আইন অনুশাসন নাই বলি এভাবে মানুষ নিজের হাতত আইন তুলিল, অথচ আইন অনুশাসনের বাইরে কোনো বিচারই গ্রহণযোগ্য নয়। কেননা উগ্র হত্যাকাণ্ডের প্রতিশোধে আরোগ্য প্রাণহানি এবং ফোয়ারে ঐনুত ফুরিজন্যে অসংখ্য মানুষের মাথা খুঁজিবের ঠাই এমন ঘটনা শুধু নতুন সংকট তৈরি করিব। C+ TV, চট্টগ্রাম।